অনেকেই বলে থাকে ঘড়ি এবং জুতা নাকি মানুষের পার্সোনালিটি ক্যারি করে। আমার পার্সোনালিটির অংশ হিসেবে হেলোর RS4 প্লাস এই ঘড়িটি মূলত 4 মাস ধরে আমি ব্যবহার করছি, আমার পার্সোনালিটির অংশ করে রেখেছি। তো এই 4 মাস ব্যবহার করার পর আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমি ফেসবুকে একটা গ্রুপের সাথে সংযুক্ত রয়েছি, যেটা হলো হেলোর যে RS4 প্লাস রয়েছে সেইটার গ্রুপ। সেখানে দেখছি অনেকেই ঘড়িটা বিক্রি করে দিচ্ছেন, তো অনেকেই আবার কিনতেও চাচ্ছেন। আমার মূলত ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো এই 4 মাস ব্যবহার করে এটার কোন জিনিসগুলো ভালো লেগেছে, কোন জিনিসগুলো খারাপ লেগেছে সেটা আপনাদের সাথে শেয়ার করা। যদি ফুল রিভিউ দেখতে চান আমি উপরে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক 4 মাস ব্যবহার করে হেলো RS4 প্লাস যে ঘড়ি রয়েছে সেটার ইউজার এক্সপিরিয়েন্স কীরকম। ঘড়িটার অনেক কিছুই ভালো রয়েছে, হার্ডওয়্যার চমৎকার, ডিসপ্লে চমৎকার, টাচ ফাংশনালিটি চমৎকার, অনেক সমস্যাও রয়েছে। প্রথম যে সমস্যাটার কথা বলবো সেটা হলো বেল। আমি মূলত ঘড়িটা কিনেছিলাম, আমি টুকটাক রানিং করে থাকি, এর সাথে সাথে আমি মোটর বাইক চালাই। সো যখন অফিসে যাচ্ছি মোটর বাইক চালিয়ে আমি চেয়েছিলাম এমন কিছু যাতে করে খুব ইজিলি নোটিফিকেশনগুলো দেখতে পারবো, ডিসপ্লেটা ভিজিবল থাকবে। সেই পারপাসটা সার্ভ করছে। আমি ইজিলি কিন্তু কেউ যখন কল দিচ্ছে কিংবা কোনো মেসেজ আসলে সেটা দেখতে পাচ্ছি, প্রখর রোদেও কিন্তু এটা ভিজিবল থাকে। এটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু সমস্যাটা হলো এটার যে স্ট্র্যাপ রয়েছে সেটা স্টক যে স্ট্র্যাপ আসছে এটা ম্যাগনেটিক একটা স্ট্র্যাপ, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইটার যে সমস্যা সেটা হলো এটা খুব বেশি স্ট্রং না। আপনি যখন পড়ছেন নর্মালি যদি আপনি হাঁটাচলা করেন কিংবা বাসার ভিতরে থাকেন সেক্ষেত্রে হয়তো বা এটা সিকিউরভাবে আপনাকে আটকে রাখবে, কিন্তু মাঝে মাঝে এমন সময় চলে আসে যখন কিন্তু আপনার মুভমেন্টে থাকতে হবে, রাইট? আপনি টেবিলে কাজ করছেন, হঠাৎ উঠে যাবেন, তখন টেবিলে আটকে গেল হাতটা। এভাবে আটকে যখন আপনি দাঁড়াতে গেলেন এটা খুলে পড়ে গেল। অ্যাগেন আপনি যখন শার্ট পরছেন, সামনে শীত চলে আসছে, গরম জামা পরবেন, সেই ক্ষেত্রে দেখা যায় যখন আপনি হাতাটা উঠাবেন বা নামাবেন সেক্ষেত্রেও কিন্তু এটা খুলে যেতে পারে। তো খুবই দুর্বল এর কানেকশন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যদি মোটর বাইক চালান কিংবা আপনারা যদি বাইসাইকেল চালিয়ে থাকেন, বাইরে অনেক বেশি থাকতে হয়, এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে স্টক যে ম্যাগনেটিক স্ট্র্যাপ রয়েছে সেটাকে চেঞ্জ করে আপনারা একটা ভালো মানের স্ট্র্যাপ কিনে ফেলবেন। ঘড়িটা যখন আসছে তখন কিন্তু কাস্টম ডায়াল অ্যাড করার কোনো অপশন ছিল না, তবে হেলোর যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটার একটা আপডেট আসছে এবং এর সাথে সাথে এটার ফার্মওয়্যার আপডেটও চলে আসছে। সো আপনি যদি লেটেস্ট ফার্মওয়্যার যেটা রয়েছে সেটাকে আপডেট করে ফেলেন অ্যান্ড দেন হেলোর যে অ্যাপ রয়েছে সেটার লেটেস্ট ভার্সন ইনস্টল করে ফেলেন, সেক্ষেত্রে আপনার ডায়ালটাকে চেঞ্জ করতে পারবেন। আপনার নিজের পছন্দের কোনো ছবি কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে যোগ করতে পারবেন। কাস্টম ডায়ালের একটা অসুবিধা আছে, সেটা হলো যখন সেটাকে ব্যবহার করছেন শুধুমাত্র ঘড়ি এবং আপনার যে ডেট রয়েছে সেটাকে দেখতে পারবেন, কোনো উইজেট পাবেন না। যেরকম আপনার যে ট্র্যাকিংগুলো রয়েছে, কত স্টেপ আপনি হেঁটেছেন ইত্যাদি বিষয় যে ডাটাগুলো থাকে সেগুলো কিন্তু ওইটায় অ্যাড করার কোনো অপশন থাকছে না। সো এই অপশনটা যদি যোগ করতো তাদের অ্যাপ্লিকেশনে, যখন আমি কাস্টম ডায়াল অ্যাড করছি এই উইজেটগুলো আমি অপশনাল ওয়েতে যোগ করতে পারবো কিংবা যোগ করতে পারবো না, এরকম যদি অপশন বা ইউজার চয়েস দিত আমার মনে হয় জিনিসটা আরও ভালো হতো। ঘড়িটার যে ডায়াল রয়েছে সেটা যদি আপনি খেয়াল করেন দেখবেন কার্ভ রয়েছে, রাইট? সো আপনি যখন ব্যবহার করছেন খুব ইজিলি কিন্তু এটার উপরে স্ক্র্যাচ পড়ে যাবে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আমি এটার উপরে একটা স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করছি। আপনারা যে কোনো ধরনের স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করবেন, এতে করে অরিজিনাল যে গ্লাস রয়েছে সেটা কিন্তু প্রোটেক্টেড থাকবে। আপনার যে শখের ঘড়িটা আছে উপরে দাগ পড়ে যাবে না। আর যদি দাগ পড়েও যায়, যদি প্রোটেক্টর লাগানো থাকে ইজিলি কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, খুব বেশি কিন্তু দাম না এটার। সমস্যার ভিতরে আরেকটি সমস্যা পেয়েছিলাম কানেকশন ইস্যু। অত বেশি ড্রপ করে না, কিন্তু মাঝে 2-3 বার এরকম হয়েছে যে আমার যে কল আসছে সেটার নোটিফিকেশন এটাই ট্রান্সফার হচ্ছে না, যদিও আমার মোবাইলে যে ব্লুটুথ সেটা অন করা ছিল, এখানে সব কিছু ঠিকঠাক ছিল, তারপরে কিন্তু আসছিল না। তো সেই ক্ষেত্রে আমি ঘড়িটাকে রিস্টার্ট দেওয়ার পরে অ্যাগেন কিন্তু কানেকশনটা ঠিকঠাকভাবে কাজ করেছে, নোটিফিকেশনগুলো ঠিকভাবে আসছে। এটা খুব বেশি হয়েছে এরকম না বিষয়টা, আমার ক্ষেত্রে 2-3 বারের মতন এরকম একটা সমস্যা কিন্তু হয়েছিল। তো অনেক তো খারাপ বিষয় বললাম, এবার এটার ভালো বিষয়গুলো বলি। আমার যে জিনিসগুলো ভালো লেগেছে পার্সোনালি, এই ঘড়িটার সব থেকে ভালো লেগেছে এটার ব্যাটারি লাইফ। আপনি একবার চার্জ দিয়ে মোবাইলে যদি অ্যাপের সাথে কানেক্টেড থাকে 10 দিন কিংবা তার আশেপাশে কিন্তু ইউজ করতে পারবেন, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। একবার চার্জ দেওয়ার পরে আমার কিন্তু ভুলে যেতে হয় কখন আবার চার্জ দেবো, দেখা যায় যখন একদম রেড হয়ে যায় তখন অ্যাগেন চার্জ দিই, কারণ অত বেশি চার্জের দরকার হয় না, ওই জিনিসটা মনেও থাকে না। সো এটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার। অনেক হাই এন্ড ঘড়ি রয়েছে প্রত্যেকদিন চার্জ দিতে হয়, যেটা আমার কাছে একটা হ্যাসেল মনে হয়। সেই ক্ষেত্রে এই বাজেটে একটা ঘড়ি পাচ্ছি যেটা আমাকে 10 দিনের মতন ব্যাকআপ দিচ্ছে, খুবই ভালো একটা বিষয়। ভালো লেগেছে এটা ডিসপ্লেটা। সো আপনারা যারা বাইরে বেশি থাকেন আপনারা কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন, ইজিলি কিন্তু সকল ইনফরমেশন দেখে নিতে পারবেন যদি রোদের ভিতরে আপনাদের খুব বেশি থাকতে হয়। যদিও ইনিশিয়াল ইচ্ছা ছিল এটা কেনার পর অনেক বেশি রানিং করা হবে, জগিং করা হবে, বাট অ্যাপারেন্টলি হয়নি। তারপরও যে অ্যাপটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি যখন জগিং করছেন, রানিং করছেন, অনেক ইনফরমেশন দেখতে পারবেন, কতটুকু আপনি হাঁটলেন, কত কিলোমিটার গেলেন ইত্যাদি ইনফরমেশন পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু ম্যাপে সেই ডাটাগুলো শো করে, যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। সমস্যার ভিতরে আরেকটা সমস্যা আছে, সেটা হলো রেস্টিভ ওয়েক যেটা রয়েছে সেটা খুব ঠিকঠাকভাবে কাজ করে না। এর জন্য আমি বেশিরভাগ সময় সেটাকে অফ করে রাখি। স্পেশালি আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তখন কিন্তু বারবার লাইটটা আপনার ডিস্টার্ব করবে। সো
ঘুমোতে যাওয়ার আগে বারবার বন্ধ করতে হয়, এই কারণে আমি একদম এটাকে পার্মানেন্টলি অফ করে রেখেছি। রেস্ট ওয়েক যে ফিচার রয়েছে সেটা খুব বেশি ব্যবহার করা হয় না। যদি এটাই ট্রু অলওয়েজ অন ডিসপ্লে থাকতো আমার মনে হয় জিনিসটা আরও ভালো হতো। তো এই ছিল আমার ফাইন্ডিংসগুলো। এতদিন ব্যবহার করার পরে এই জিনিসগুলো আমার ভালো লেগেছে, খারাপ লেগেছে। এরপরও যদি কেউ কিনতে চান এটা কিনতে পারেন। স্টিল আমার মনে হয় এটা ভালো একটা ডিল। যদি আপনার ভালো লেগে থাকে ফিচারগুলো কিংবা ডিজাইনটা, তাহলে কিন্তু আপনি নিয়ে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন এবং এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আন্টিল দেন, গুড বাই।